বাসি, ভালোবাসি, ভালোবাসি। আমি আপনার বউ, আর আমিই আপনাকে ছোঁবো, অন্য কেউ নেই। বেশ ঝাঁঝালো কণ্ঠে কথাটি বলে উঠল নূর। অপরদিকে দাঁড়িয়ে থাকা সুঠামদেহী পুরুষ পৃথক কথাগুলো কর্ণকুহর হওয়ামাত্র ভুরু কুঁচকে তাকালো সামনে দাঁড়িয়ে থাকা শুভ্রপরীর দিকে। কানে গুজে রাখা ফোনটা পকেটে রেখে বুকে হাত গুজে দাঁড়ালো পৃথক। নূরের কথায় পৃথক কিছু বলছে না, তাতে রাগ হলো নূরের। সে আবারও চেঁচিয়ে বলল, শুনতে পাচ্ছেন আপনি পৃথক ভাই? আমি আপনার বউ বউ বউ। পৃথক ফোঁস করে শ্বাস টেনে বলল, এটা তো জানি না, এমন নয়। তার রাষ্ট্রকে জানানোর কি হয়েছে? নূর নিশ্চুপ। ওদিকে পৃথক ফের বলল, এদিকে বলছিস তুই আমার বউ, ওদিকে আবার ভাইও ডাকছিস। আচ্ছা, ভাই কি তোর জাতীয় ভাষা? অষ্টাদশী যুবতী নুরিয়া জান্নাত থমকালো, ভরকালো কালো বটে। যাকে ছোট থেকে কাল থেকে ভাই বলে এসেছে, তাকে জামাই বা স্বামী বলতে বেশ লজ্জা লাগছে। কিন্তু নিজের অধিকারের বেলায় সে 1 ইঞ্চিও জমি ছাড়বে না। পৃথক ভাই, আপনি যখন জানেন আমি আপনার বউ, তাহলে ওদের কেন বললেন না? পৃথক চুপ করে রইল। কিছুক্ষণ পূর্বে ফ্রেন্ডদের সাথে দেখা করতে এসেছিল। আসার সময় নূর বায়না ধরে তার সাথে যাবে, ফলস্বরূপ তাকেও নিয়ে এসেছে। সবাই জিজ্ঞাসা করছে কে নূর, কিন্তু বরাবর প্রসঙ্গ পাল্টে ফেলেছে পৃথক। তো কি বলবো? বলবো মিট মাই ওয়াইফ, যে আমাকে ভাইয়া ডাকে? নূর কিছু বলল না, রেগে মেগে ফার্মবেড ক্যাব থেকে বেরিয়ে গেল। পৃথক কিছু বলল না, সেও উল্টো হাঁটতে লাগলো। সন্ধ্যায় বাসায় ফিরে চেঁচিয়ে উঠল নূর, মামি, ভ্যা, ও মামি গো। নূরজাহান চৌধুরী রান্নাঘর থেকে ছুটে আসেন। কিরে সোনামা, কি হয়েছে তোর? নূর মেকি কান্নার ভান করে বলে, মামি, তোমার ছেলে আমাকে বকেছে, তাও আবার একটু না, অনেকখানি। নূরজাহান চৌধুরী বিস্ময় নিয়ে তাকালো নূরের দিকে। কি, তোকে বকেছে? আজ আসুক, পৃথককে দেখাচ্ছি মজা। নূর মনে মনে হাসলো। দেখ বেটা পৃথক চৌধুরী, আমাকে বউ না মানলে এমনি বকা শোনাবো। আজ আপনার একদিন আর মামি একদিন, হি হি। রিয়াজ নূরের মাথায় চাটি মেরে পড়ল, কি গোল পাকাচ্ছিস তুই? নূর ধপাস করে সোফায় বসে পড়ল। আর বলো না ভাইয়া, তোমার ভাই আমাকে পরিচয় করিয়ে দেয়নি ওই ফ্রেন্ডদের সাথে। আবার বলে কি না আমি তার বউ না। তাই তুই এখন ঠিক করছিস পৃথককে বকা খাওয়াবি? ইয়েস। সন্ধ্যার সময় সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ছে। তখন হালকা মেরুন রঙের কুর্তা পরে বাড়ির ভিতরে প্রবেশ করে আর চোখে তাকায় দেখলো নূর বেশ ভাব নিয়ে সোফায় বসে আছে। টিভি চলছে, স্টার জলসার একটা সিরিয়াল। হঠাৎ টেবিলের উপর থেকে রিমোট নিয়ে চ্যানেল চেঞ্জ করে খেলা দেখতে শুরু করে পৃথক। নূর প্রচণ্ড চেঁচিয়ে উঠল, আপনি এটা বলছেন কেন পৃথক ভাই? পৃথক বিড়বিড় করে বলল, শুরু হয়েছে রাষ্ট্রভাষা আওড়ানো। কী হলো, রিমোট দিন এক্ষুনি। পৃথক সূক্ষ্ম শ্বাস ফেলে আওড়ালো, তুই এখানে কি করিস? নিজের বাড়ি যা। নূর পৃথকের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে, এটা আমার শ্বশুর বাড়ি, এখনও বউ বানাইনি ওকে। জি না, আপনার সাথে আমার আকত হয়ে গেছে, ভুলে গেলেন? আমি বউ, কচু তুই যা, ভাগ এখান থেকে। নূর যখন দেখলো সে ঝগড়ায় পারছে না, তক্ষণি কেঁদে নূরজাহান চৌধুরীকে ডাকতে লাগলো, মামি, ও মামি। নূরজাহান চৌধুরী দোতলা থেকে ছুটে আসেন, কী হয়েছে? দেখো না তোমার ছেলে আবার বকেছে। পৃথক ভুরু কুঁচকে তাকালো। যেই দেখলি ঝগড়া পারছিস না, তখনই মাকে দলে টেনে নিলি? নূর ভেঙচি কাটলো। নূরজাহান চৌধুরী কড়া কণ্ঠে বলল, এই তুই আমার সোনা মেয়ের সাথে এমন করছিস কেন? পৃথক দুগুণ বেশি রাগ দেখে বলল, তোমার সোনামাকে বলো বাড়ি যেতে, নাহলে থাপ্পড় দিয়ে দাঁত সব ফেলে দিব। নূর ভয় পেয়ে গেল। নূরজাহান চৌধুরীকে জড়িয়ে দিল, চললাম মাম্মি, তোমার এই ছেলের সাথে থাকবো না আমি। নূর দৌড়ে উপরে সাহার রুমে চলে গেল। শাহ জানালার কাছে বসেই ছিল। হঠাৎ নূরকে অমনভাবে আসতে দেখে চমকালো। নূর গিয়ে আলমারি থেকে কাপড় বের করে ব্যাগে ভরে নিল। কিরে নূর, এসব ব্যাগে নিচ্ছিস কেন? থাকবো না তোর ভাইয়ের সাথে। বেটা খচ্চর, কি করছে ভাইয়া? কি করেনি সেটা বল। তোর ভাই আমাকে থাপ্পড় দেবে বলল। থাকবো না। নূর জামাকাপড় নিয়ে বেরিয়ে পড়ল। ওদিকে পৃথক বেশ আরামে সোফায় বসে আছে। নূরকে নিচে নামতে দেখে অগোছাল হাসলো। ভাবি, এক গ্লাস পানি দাও তো। নিমু রান্নাঘর থেকে পানি নিয়ে আসে, এই নাও ভাই। ভাবি, ভাবা যায়? অবশেষে আপদ বিদায় হচ্ছে। নিমু মুচকে হাসে। নূর মুখ বাঁকালো, ভাবি চললাম। আরে নূর, রাগ করছিস কেন? পৃথক ভাই তো এমনি বলেছে ওইসব কথা। না, থাকবো না আমি। পৃথক ভাবলেশীনভাবে জবাব দেয়, আরে না ভাবি, আমি এমনি বলিনি, ও আমার মাথা খায় খালি। এই, তুই এখনও দাঁড়িয়ে আছিস কেন? যা বের হ। নূর ঠোঁটে কামড় ধরে, এই বুঝি কেঁদে দিবে। সূর্যের মিষ্টি রশ্মি মুখে পড়তে ঘুম ভেঙে গেল।
নূরে উঠে বসেছে জানলায়। জানলার কাছে গিয়ে কপাট খুলে দেয়। স্নিগ্ধ হয়ে সকাল বেশ ভালো লাগে নূরের। সত্যি মনোমুগ্ধকর। রান্নাঘর থেকে টুকটাক শব্দ শোনা যাচ্ছে। নূর ভেতরে গেল। রান্না করছে রূপা আহমেদ। নূর গিয়ে ওনাকে জড়িয়ে ধরে, মা, আজকে কলেজে ভর্তি হব, তুমি যাবে আমার সাথে? রূপা আহমেদ মেয়ের মাথায় হাত রেখে বলল, আজকে অফিসে যেতে হবে মা, এনজিওতে অনেক কাজ আছে। ও আচ্ছা, ঠিক আছে, রাগ করো না নূর, তুমি বরং সাহার সাথে চলে যাও। আচ্ছা ঠিক আছে। রূপা আহমেদ মেয়ের মন খুশি করতে বলে ওঠে, দেখো, তোমার জন্য বাদামের পায়েস তৈরি করছি। ওয়াও, তাড়াতাড়ি খেয়ে নেব। রূপা আহমেদ মেয়ের আনন্দ দেখে খুশি হয়। একমাত্র মেয়ে, তার কত আদরে। স্বামী মারা যাওয়ার পর খুব আদরে পালন করছে। এসব ধরনের সাহায্য করছে সাফিন চৌধুরী। নিজের ভাইয়ের থেকেও বেশি বললে চলে। এবং নূরকে নিজের বাড়ির বউ করেছে। রোদে ঝলমলে এই সকালে কলেজের উদ্দেশ্যে বেরিয়েছে নূর। কলেজে গিয়ে দেখে সাহা আর পৃথককে। মুহূর্তে চোয়াল শক্ত করে নেয় পৃথক। নূর কিছু বলল না, নিজের মতো এগিয়ে গেল। তৎক্ষণাৎ সাহা সে জড়িয়ে ধরে নূরকে। কিরে, কখন থেকে কল করছি, তুই ধরলি না কেন? নূর পৃথকের দিকে দৃষ্টি রেখে বলল, এমনি। পৃথক ভুরু কুচকালো। নূর পাত্তা দেয় না। পৃথক সাহাকে ডেকে বলল, চল, তোকে অফিস রুমে নিয়ে যাবো। ভাইয়া, আমি কি একা যাব নাকি? তো এখন কি পুরো কলেজকে তুলে নিয়ে অফিসে যাব? না, বলেছিলাম নূর তো আমাদের সাথে আছে। ও পারবে, যেতে হবে না ওর সাথে, ও একাই সব পারে। নূর প্রচণ্ড রেগে বলে ওঠে, হ্যাঁ আমি পারবো, এত বলতে হবে না, যান যান। পৃথক সাহাকে নিয়ে চলে গেল। সাহার বেশ মন খারাপ হয় নূরকে রেখে যেতে। নূর ঠায় দাঁড়িয়ে আছে, ওদের যাওয়ার দিকে নিষ্পলক চেয়ে আছে। পৃথক ভাই, আমি আপনাকে ভালোবাসি। নূর কিছুক্ষণ পথ অফিস খেয়ে গেলে ভর্তি হতে, কিন্তু সেখানে গিয়ে অবাক হয়, সে অলরেডি ভর্তি হয়ে গেছে। কিন্তু নূর কিছু বুঝে উঠতে পারলো না। অতঃপর আন্দাজ করতে পারলো এটা পৃথক চৌধুরীর কাজ। দৌড়ে কলেজের মেন গেটে এসে দাঁড়ায় নূর। গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে পৃথক। সাহা কোথায়? পৃথক গম্ভীর গলা বলে, ওকে বাড়ি যেতে বলেছি, ট্যাক্সি দিয়ে দিয়েছি। নূর পৃথকের দিকে তাকিয়েছে। লোকটা এত গম্ভীর কেন? সে কি বোঝে না তাকে কেউ ভীষণ ভালোবাসে? হয়তো বুঝে, বুঝেও না বোঝার ভান করে থাকে। শুনেন পৃথক ভাই, আপনি আমার সাথে খুব রুডভাবে কথা বলছেন, তাই এখন সরি বলুন চটপট। পৃথক কপালে ভাঁজ পড়ল। সে বলবে সরি? হাস্যকর। তোর কি মনে হয় নুরিয়ে জান্নাত আমি তোকে সরি বলবো? এই পৃথক চৌধুরী সরি বলবে? নূর রাগালো। নাকের পাটাতন ফুলে ওঠে। যদি আপনি আমাকে সরি না বলেন, তাহলে আমি কি করবি? হ্যাঁ, বল বল। নূর বুঝতে পারছে না কি করবে। তক্ষুনি দেখলো গেটের কাছে দু তিনটে পাথর পড়েছে। সেখান থেকে একটা পাথর নিয়ে পৃথকের শখের গাড়িতে ছুঁড়ে মারি। মুহূর্তে পৃথক প্রচণ্ড রকম রেগে চেঁচিয়ে বলল, নুরির বাচ্চা, তুই এটা কি করলি? তুই গাড়ি, আই প্রমিস আজকে তোর একদিন কি আমার একদিন। নূর ভয়ার্ত দৃষ্টিতে তাকালো পৃথকের দিকে। রাগের বসে কি করে বসলো। এবার কি হবে তার? বার কয়েক শুকনো ঢোক গিলছে সে। তখনই পেট মোচড় দিয়ে ওঠে, আমার পেয়েছে। বাগানে কান ধরে দাঁড় করিয়ে রেখেছে নূরকে পৃথক। সেই কলেজ থেকে ফেরার পর এইভাবে দাঁড়িয়ে আছে সে। নূরজাহান চৌধুরীর ছেলে রাগ করে বরাবরই ভয় পায়, তবে এইবার একটু বেশি হয়ে যাচ্ছে। পৃথক কী করছিস এসব? সোনামায়ের কষ্ট হবে তো, মেয়েটাকে এই রোদ্দুরে দাঁড় করিয়ে রাখছিস। পৃথক বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। টি শার্ট বের করে গায়ে জড়িয়ে বাগানের দিকে পা বাড়ায়। হঠাৎ কালো মেঘে ঢাকা পড়ল আকাশ। চারিদিকে বাতাস বইছে। হুট করে রুমঝুম শব্দ করে বৃষ্টি শুরু হয়েছে। সাদা রঙের জামা ভিজে গায়ে লেপটে গেল নূরের। নূরের এমন ভিজে জুবুথুবু অবস্থা দেখে ফিক করে হেসে উঠল পৃথক। পুরুষালী কণ্ঠ শুনে খানিকের জন্য থমকে যায় নূর। ঘাড় ফিরিয়ে দেখে পৃথককে। ইস, কি মিষ্টি হাসি! পুরুষ হাসলেও যে এত সুন্দর দেখে তা জানা ছিল না নূরের। নূর, তোর কি পেয়েছে রে? নূর থতমত খায়, ছি, কি লজ্জা! তোর না ওয়াশরুম পেয়েছিল? না পারছিল বলতে, না পারছিল আটকে রাখতে। ছি ছি। পৃথক ভাই, একদম বিরক্ত করবে না, যান এখান থেকে। পৃথক ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকে। তাকিয়ে আছে নূরের দিকে। নূর মাথা নুইয়ে দাঁড়িয়েছে। কখন থেকে দাঁড়িয়েছে, পা দুটো ব্যথা ধরে গেল তার। চল ভেতরে আয়। নূর শুনলো, তবে কোনো প্রতিক্রিয়া দেখালো না। কেন জানি তার ভীষণ কান্না পাচ্ছে। এই পৃথক চৌধুরী থেকে একটুও ভালোবাসে না। কী হলো, শুনতে পাচ্ছিস না? চল ভেতরে চল। যাব না আমি আপনার বাড়িতে, আমি আমার বাড়িতে যাব। নূর রাগান্বিত হয়ে পা বাড়ায় নিজের বাড়িতে যাওয়ার জন্য। তৎক্ষণাৎ পৃথক তার হাত চেপে ধরে, কোথাও যাবি না, ভেতরে আয়। বললাম তো আমি আপনার বাড়ি যাব না। তোর কি মনে হয় নূর, এই অবস্থা আমি তোকে যেতে দেব? শরীরের প্রতিটি ভাঁজ দেখতে পাচ্ছি আমি, সব কিছু স্পষ্ট। নূর চমকালো। নিজেকে দেখে সত্যি লজ্জা পায়। সত্যি সাদা জামা গায়ের সাথে লেপ্টে থাকায় দারুণ সব দেখা যাচ্ছে। লজ্জায় মাথা নিচু হয়ে গেল পৃথক। তার মধ্যে আশ্চর্য এক কাজ করলো। ছাতা ফেলে দিয়ে টুক করে পাজা কোলে তুলে নেয় নূরকে। পৃথক ভাই আকস্মিক ঘটনা যাওয়াতে
ভয় পায় নূর, গলা জড়িয়ে ধরে পৃথকের। ছাড়ুন, ছাড়ুন। হুশ মাইয়া, তুই না আমার বউ, এখন স্বামীর কোলে উঠতে এত লজ্জা? নূর লজ্জায় বারংবার নুইয়ে পড়ছে। রুমে নিয়ে গেল পৃথক, রুম থেকে, তবে অবশ্য তার রুমে। নূর ভরকে যায়। যে লোকটা তাকে এই রুমে আসতে দেয় না, সে কি করে নিজে গিয়ে এখন নিয়ে আসছে? বাবারে বাবা! আলমারি থেকে হালকা মেরুন রঙের একটা জামা আর সালোয়ার বের করে নূরের হাতে দেয়, গিয়ে চেঞ্জ করে নেয়। নূর অবাক দৃষ্টিতে বলে, আপনার আলমারিতে মেয়েদের জামা কাপড়? কেউ গার্লফ্রেন্ড ছিল নাকি, যার জন্য এসব কিনে রেখেছিলেন? পৃথক জানে নূর ভীষণ পজিটিভ, তাই তাকে একটু রাগিয়ে দিয়ে বলে, হ্যাঁ ছিল। কি? পৃথক বা চোখের ভুরু নাচিয়ে বলল, জিজ্ঞাসা করলো কি? নূরের প্রচণ্ড রাগ হলো, নিজেকে কন্ট্রোল করতে না পেরে পৃথকের চুল টানতে শুরু করলো। আপনি আমার সাথে এমন করতে পারেন না, আমি আপনার বউ। পৃথক কাকিয়ে উঠলো, শয়তান মেয়ে, ছাড় আমায়। পৃথক, চোখের চুল টানছিস, ভালো হবে না কিন্তু, ছাড়বো না। নূর ছাড়ার বদলে আরও বেশি করে টানতে থাকে। হুট করে পৃথক নূরের ওষ্ঠদায় আঁকড়ে ধরে। মুহূর্তে শান্ত নদী হয়ে যায় নূর, অতঃপর জলোচ্ছ্বাস হচ্ছে তা বাইরে থেকে দেখা যেও নাই। পৃথক নূরে চুলের মধ্যে হাত ঢুকিয়ে আরও কাছে টেনে নেয়। পুরুষের স্পর্শ পেয়েছে নূর প্রথমবারের মতো। মিনিট পাঁচেক পরে ছেড়ে দেয় পৃথক। নূর মূর্তির মতো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ছুট লাগালো ওয়াশরুমে। বাঁকা হাসি পৃথক, তার এই পিচ্চি বউকে জানকে একটু বেশি ভালোবাসে। শুধু প্রকাশ করে না এই যা, কিন্তু সময় আর কিছুদিনের মধ্যে তাকে পার্মানেন্টভাবে নিয়ে আসবে। ফুলের গন্ধে মোমো করছে পুরো বাড়ি। আজকে চৌধুরী মহলে সাহাকে দেখতে এসছে পাত্রপক্ষ। ভয়ে জড়সড় হয়ে বসে আছে সাহা। তারও একটা অতীত আছে, সেও একজনকে ভালোবাসছিল। তবে কথায় আছে না, প্রথম ভালোবাসা ভুল মানুষের সাথে হয়। সাহার ক্ষেত্রে সেটাই হয়েছে। পাত্রের সাথে একা কথা বলার জন্য সাহা নিজের সত্যটা স্পষ্টভাবে বলে দিছে, দেখুন সোহান, আমি আপনাকে আড়াল রাখতে চাই না, যেটা সত্য তাই বলবো। সোহান মৃদু হাসলো, সমস্যা নেই, আপনার ভাই অলরেডি আমাকে সবটা জানিয়েছে। শাহ অবাক দৃষ্টিতে তাকালো, আপনি সব জানেন? সোহান হ্যাঁ সূচক মাথা নাড়ালো। আসলে আমার আপনাকে পছন্দ, আর পছন্দ থেকেই বিয়ে করতে চাই পারিবারিকভাবে। শাহ সোহানের এমন আচরণে খুশি হয়। অবশেষে বাড়ির ছোট মেয়ের বিয়ে ঠিক হয়। কেউ চাইছিল না এখন বিয়ে দিতে, তবে সোহানের পরিবার ভালো হতে কেউ আর অমত করেনি। ম্যাম শুনুন। নিমু মাত্র রুমে ঢুকেছে। রিয়াজ বিছানায় উবুর হয়ে শুয়েছে। নিমু ওর দিকে তাকিয়ে মুচকে হাসে। তাতে শেষ রিয়াজ, একটু কাছে আসুন, ভালোবাসি। নিমু লজ্জা পায়। লোকটা একটুও বদলানি, সে আগের মতো আছে। ধুর, আপনি একটুও বদলাইনি। রিয়াজ হ্যাঁচকা টান নিয়ে নিজের কাছে নিয়ে আসে নিমুকে। বদলাতে চাইও না। নিমু হাসলো, আলগোছে জড়িয়ে ধরে রিয়াজকে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে নূর। কেমন যেন অচেনা লাগছে। আচ্ছা, এটা কি পৃথকের ছয়েছে তাই নিজেকে বারবার দেখছে আর মুচকে হাসছে। কোমরে কারো কোমর স্পর্শ পেয়ে শিহরণ বয়ে আনে পুরো অঙ্গে। পৃথক ভাই, আপনি এখানে? পৃথক নেশালো দৃষ্টিতে তাকিয়েছে নূরের দিকে। টুক করে পাজাখোলা তুলে নেয় নূরকে। চোখে চোখে তাকিয়েছে একে অপরের দিকে। সব রাগ অভিমান ভেঙে গেছে। বিছানায় শুয়ে নূরকে আলতোভাবে জড়িয়ে ধরেছে পৃথক। বউজান, ভালোবাসি। নূর চমকালো, নিজের কানকে বিশ্বাস করতে পারছে না একদম। কি বললেন? পৃথক কপালে গাঢ় চুম্বন এঁকে বলল, ভালোবাসি, ভালোবাসি বউজান। নূরের চোখ দুটো চিকচিক করে ওঠে। পৃথককে জাপটে জড়িয়ে ধরে। পৃথক বিছানায় শুয়ে বুকে আগলে নেয় নূরকে। মুখে রোদ পড়তে ঘুম থেকে উঠে পড়ে নূর। হাতটা দেখে পাশে পৃথক নেই। আরে, উনি চলে গেলেন? নূর দৌড়ে ঘর থেকে বেরিয়ে গিয়ে রূপা আহমেদকে জিজ্ঞাসা করে, মা, পৃথক ভাই চলে গেছে? রূপা আহমেদ মেয়ের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়েছে। কি? পৃথক তো এখানে আসেনি? নূর ভাবুক হয়, আশ্চর্য, তবে কি স্বপ্ন দেখলো? এতটা বাস্তব? নিজের উপর বিশ্বাস হচ্ছে না নূরের। সে তো যা দেখেছে তা সত্য নয়। মাথা চেপে ধরল নূর, ভীষণ মাথা ব্যথা করছে। কলেজ যাওয়ার সময় বৃষ্টিতে ভিজে জুবুথুবু অবস্থা নূর আর সাহার। তারই মধ্যে একজনকে দেখতে পায় কালো রঙের শার্ট পরে ছাউনির নিচে দাঁড়িয়েছে। নূর অপলক দৃষ্টিতে চেয়ে আছে। সাহা কোনো দিয়ে ধাক্কা দিয়ে বলে, কি দেখছিস? ওই যে কি হ্যান্ডসাম ছেলে। সাহা নাক কুচকে বলে, ভাই জানলে আচ্ছা করে দেবে, তখন বুঝবি মজা। নূর মুখ বাঁকিয়ে বলো, যা তো, তোর ভাই এমনিতে আমাকে পাত্তা দেয় না, মনটা চায় আকত ভেঙে দিই, ভাল লাগে না। ওরে ওরে, মুখে তালা দে নূর, ভাই এসব শুনলে তুই শেষ। নূর কিছু বলল না, মুখ ঘুরে আবার ছেলেটার দিকে দেখলো। থাপড়িয়ে দিয়ে দাঁত ফেলে দেবো, সব মিথ্যে বললে। নূর পৃথককে এভাবে রেগে যেতে দেখে ভয় পায়। রূপা আহমেদ বুঝতে পারছে না পৃথক হঠাৎ এত রাগলো কেন। আহ, কি করছো? পৃথক পৃথক নিজের ভাবমূর্তি বজায় রেখে বলল, ও কি করছে তুমি জানো না ফুপি, খুব বার বেড়েছে। নূর ঠোঁট ফুলে বলে, বেশ করছি। পৃথক নূরকে টেনে রুমে নিয়ে গেল, দরজা বন্ধ করে নিল। এই, তোর সমস্যা কি? তুই কেন এমন করছিস? তুই যেহেতু আমার বউ, তাহলে অন্য ছেলেকে দেখে এত লাফাস কেন? নূর ভাবলে ভাবে বলল, ভাল লাগে তাই। পৃথক চরম পর্যায়ে রেগে গেল, আমাকে আর ভালো লাগে না? নূরের চোখ চিকচিক করে ওঠে। সে বুঝতে পারছে পৃথক জ্বলছে।
তার রাগ হচ্ছে। চিনিস তুই আমাকে? পৃথক চৌধুরী আমি। নূর কিছু বলল না। এবার আর পৃথক নিজেকে আটকে রাখতে পারল না। পৃথক চুলের মুঠি ধরে নিজের কাছাকাছি নিয়ে আসে নূরকে। কাকিয়ে উঠল নূর। পৃথক ভাই লাগছে। লাগুক, ছাড়ুন, ব্যথা পাচ্ছি আমি। আজ তোর একদিন কি আমার একদিন। নূর কয়েক শুকনো ঢুক গিলল। এখন একটু বেশি হয়ে যাচ্ছে। পৃথক আই এম সরি। পৃথক দাঁতে দাঁত চেপে সবটা শুনল। কি ভেবে রুম থেকে বেরিয়ে গেল। অতঃপর শান্তির শ্বাস ফেলল নূর। সন্ধ্যায় নূরজাহান চৌধুরী সাহাকে বলছে সোহান ওকে ফোন করেছে কয়েকবার, কিন্তু সাহার ফোন বন্ধ। সাহা কথাটা বলার পর দ্রুত সোহানকে কল করে আসসালামু আলাইকুম। সোহান মিষ্টি সুরে সালামের উত্তর দেয়। ওয়ালাইকুম সালাম। আপনি নাকি আমাকে অনেকবার ফোন করেছিলেন? আসলে ফোনের প্রবলেম তো, তাই বন্ধ রেখেছে। বলেছিলাম তুমি কি আমার সাথে দেখা করতে পারবে? শাহ খানিকক্ষণের জন্য থমকালো, পরক্ষণে চট করে বলল হ্যাঁ পারবো। হ্যাঁ অবশ্যই, কোথায় আসবো? তোমাকে আসতে হবে না শাহ, আমি এসে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। ফোন রেখে দেয় সোহা। শাহ বিছানায় সোজা হয়ে শুয়ে পড়ে। দুঃখের শেষে মানুষ সুখের মুখ দেখে, এই কথাটা আজ তার সত্যি হচ্ছে। এতদিন পর এত আনন্দ খুশি যে তার জীবন সোহান নিয়ে আসবে, তা একদম ভাবতে পারেনি শাহ। অতীতের কালো ছায়া ভুলে যেতে চায়। অতীত স্কুল পড়েও জীবনে আবেগের বসে ইন্টার ফার্স্ট ইয়ারে একটা ছেলেকে পছন্দ করে বসে শাহ। যেই পছন্দ ভালো লাগাকে ভালোবাসার নাম দেয়। প্রতিদিন অনি নামে সেই ছেলেটা লক্ষ্য করলো সাহা স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকে। তার জন্য বার কয়েক নোটিশ করে বুঝতে পারলো সাহা তাকে পছন্দ করে। একদিন ক্লাস শেষে স্কুল থেকে বের হয়ে সাহা সামনের দিকে যেতেই পিলে চমকে ওঠে তার। সাদা শার্ট পরিহিত অবস্থায় দাঁড়িয়ে আছে অনি। সাহাকে দেখে এগিয়ে এলো তার দিকে। তোমার সাথে কিছু কথা আসে, শুনবে? সাহা চমকালো। হৃৎস্পন্দন হু হু করে বেড়ে গিয়েছে। তীব্র জলোচ্ছ্বাস মনও গহীনে। আমার সাথে? অনি বাঁকালো, ভুরু উঁচে বলল হুম। তুমি কি বিকেলে স্টার ক্লাবে আসতে পারবে? ক্লাবে? কিন্তু? কোনো কিন্তু না। আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তাই আমিও তোমাকে কিছু বলতে চাই। তুমি প্লিজ এসো, আমি অপেক্ষা করব। কথাটা সাহার হাত ধরে বলেছিল, তাতেই গলে যায় সাহা। বিকেলে স্কুলের সবচেয়ে কাছের বন্ধু অনিকাকে ফোন করে সবটা জানিয়েছে সাহা। অনিকা প্রথম থেকে জানতো অনি ভালো ছেলে নয়। অন্যদিকে অনিকা শাহকে কখনো পছন্দ করতো না। শাহ আর নূরের বন্ধুত্ব তার চোখে লাগতো। সব কিছু শোনার পর অনিকা শাহকে সাপোর্ট করে যাওয়ার জন্য সন্ধ্যায় স্টার ক্লাবে যায় শাহ। আশেপাশে অহরহ ছেলেমেয়ে শর্ট ড্রেস পরে এনজয় করছে, কেউ বা ড্রিঙ্ক করতে ব্যস্ত। গুটিসুটি হয়ে এক কোণে দাঁড়িয়ে থাকে শাহ। ঘাড়ে কারো গরম নিঃশ্বাস উপচে পড়তে ঘাড় ফিরিয়ে নিল সে। হে বেব, তুমি একা দাঁড়িয়ে আছো কেন? ঢুলতে ঢুলতে কথা বলছে অনি, মুখ থেকে বিশ্রী গন্ধ। নাক ছিটিয়ে দূরে দাঁড়ালো সাহা। অনি, আমরা এখান থেকে যাই প্লিজ। এখানে অনেক বাজে বাজে মানুষ আর বাজে বাজে কাজ হচ্ছে। অনি নিজের মত করে বলল রিল্যাক্স বেবি, চলো আমার সাথে। ক্লাবের উপর গেস্টদের জন্য রুম আছে, সেখানে শাহকে নিয়ে গেলো অনি। বিছানায় বসালো শাহ। সরল মনে জিজ্ঞাসা করলো অনি, তুমি আমাকে কী জন্য বলবে? অনেক কিছু বলার আগে গায়ের শার্টটা আলতো করে খুলে রাখলো। কণিকের জন্য ভয় পেল শাহ। অনি আস্তে ধীরে সাহার কাছাকাছি আসতে লাগলো সে। নিজের লোলুপ দৃষ্টি ছুড়ে দেয় সাহার দিকে, দিয়ে দেয় তার ছোট্ট দেহে নোংরা স্পর্শ। ছাড়ো আমায় অনি, কী করছো? সাহা এক প্রকার ধাক্কা দিয়ে অনিকে সরিয়ে দৌড়ে বেরিয়ে যায়। কোনো মতে বাড়িতে পৌঁছে পৃথককে জাপটে জড়িয়ে ধরে। নিজের আতরের ছোট বোনে এমন অবস্থা দেখে থতমতে খায় পৃথক। অতঃপর সবটা জানিয়ে পর অনিকে খুব মারে। কিছুক্ষণ পর সাফিন চৌধুরী পুলিশের হাতে তুলে দেয় অনিকে। তিনি জানেন যদি ওকে পুলিশের হাতে না দেয় তাহলে পৃথক ওকে মেরেই ফেলবে। তীক্ষ্ণ এই অতীত মনে পড়তে আঁতকে উঠল সাহা। এসব ভাবতে ভাবতে বিকেল হয়ে যায়। হালকা আকাশি রঙের শাড়ি পরে রেডি হয়ে সোহানের সাথে দেখা করতে যায় সাহা। কারো প্রেমে পড়লাম না, মজাই কি বুঝলাম না, শুনলামও না, মোবাইলে ফোনে আই লাভ ইউ পাল্টা নিজের মতো গুনগুন করছে নূর। হঠাৎ পেছন থেকে গাঁটটা মূল্য রিয়াজ। ভাইয়া কি কারো ব্যথা পাই তো? রিয়াজ আরাম করে সোফায় বসে পড়লো। ফুবি কোথায়? মা তো অফিসে। তুই এখানে, আর অন্যদিকে তোর বর অন্য কাউকে ডেট করছে। কি? লাফ দিয়ে উঠে দাঁড়ালো নূর। মুখ কিঞ্চিত ফাঁক করে গেল। কাদু কাদু কণ্ঠে শুধালো, ভাইয়া এটা কি বললে? রিয়াজ বেশ বড় বড় চোখ করে আড়লো। তুই জানিস না নূর, কয়েকদিন ধরে পৃথক ফোনে কার সাথে যেন চ্যাটিং করে, এবং আমি ওকে রাতেও আমি ছাদে দাঁড়িয়ে থাকতে দেখছি। নূরের এবার মেজাজ খারাপ হয়ে যায়। মনের হচ্ছে এক্ষুনি কেঁদে দিবে। ওদিকে মুখ টিপে হাসি রিয়াজ। ভাইয়া এখন আমার কি করা উচিত? আমার জামাইকে অন্য কেউ নিয়ে যাচ্ছে তো। রিয়াজ কপাল চুলকে খানিকটা সময় নিয়ে ভাবলো, অতঃপর উৎপল হয়ে বলল, এক কাজ কর, তাড়াতাড়ি ফেক অ্যাকাউন্ট খুলে পৃথককে রিকোয়েস্ট দে আর নক দে। নূর ভাবলো এটা করা উচিত।
যদি সত্যি পৃথক অন্য কারোর সাথে অ্যাটাচ হয় তাহলে অবশ্যই তার সাথেও কথা বলবে। নূর তড়িতে ফোন বের করে নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে নেয়। অতঃপর টুক করে একটা মেসেজ দেয় পৃথককে। আসসালামু আলাইকুম। বিছানায় শুয়েছিল পৃথক, সবেমাত্র অফিস থেকে ফিরছে। আজকে সারাদিন ব্যস্ততায় কেটেছে। ফ্রেশ হয়ে বিছানায় এসে শুতে তাতে টুং করে নোটিফিকেশন আসলো। ভেতরে ঢুকে দেখে কেউ মেসেজের রিকোয়েস্ট দিয়েছে। ওয়ালাইকুম সালাম। রিপ্লাই পেয়ে ভ্রুকুট করে তাকালো নূর ফোনের দিকে। আর একটু চেক করার জন্য লিখলো, আপনার সাথে আমার কিছু কথা আছে। আপনি কি আমাকে 5 মিনিট সময় দিতে পারবেন? বার্তা পাঠানোর সাথে সাথে সিন করলো পৃথক, তবে কোনো উত্তর দেয়নি। 5-10 মিনিট পর রিপ্লাই আসলো, অবশ্যই আপনি যদি চান তাহলে সারা রাত আপনার কথা শুনতে পারি। দাঁতে দাঁত চেপে ধরলো নূর। জামাই তোর দেখাচ্ছি, বেজায় নির্লজ্জ। বউ থাকতে পরনের সাথে কথা বলেছে। নিজেকে বেশ শক্ত রেখে আবারও লিখল নূর, আপনাকে আমার ভীষণ ভালো লাগে। আসলে আমি আপনার প্রোফাইল দেখে পছন্দ করে ফেলেছি। আপনি কি আমার সাথে রিলেশন করবেন? বার্তাটি পড়ার সাথে সাথে ভুরু কুচকেল পৃথক। অতপর উত্তর লিখল, কানের নিচে থাপ্পড় দিয়ে নিজের নাম ভুলিয়ে দেব নূরের বাচ্চা। তুই কাল আয় বাড়িতে, খবর আছে তোর, লুচ্চু মহিলা। বার্তা পরে রীতিমতো থো হয়ে গেল নূর। চটপটে পৃথককে ব্লক করে দেয়। আমাকে চিনে ফেলল, ইস, এখন কি করে জানবো? ওই জামাইয়ের বাচ্চা থুকু। পৃথক ভাই কার সাথে চক্কর লাগাচ্ছে? বিছানায় উপর হয়ে শুয়ে পৃথক স্মিত হাসলো সে। বউটা তার বড্ড অবুঝ। সে তো জানেই না তাকে এই জামাই বাবু কত ভালোবাসে। ডাক্তারের কাছে যাওয়ার পরে আশানুরূপ ফল না পাওয়ায় হতাশায় নিমু। বুকের বাপাসটা চিনচিন ব্যথা হচ্ছে। আবার সে ব্যর্থ। এবার কি কখনো বাচ্চা হবে না রিয়াজ? গলা ভার হয়ে আসছে রিয়াজের। কম তো চেষ্টা করেনি। একটা বাচ্চার জন্য অনেক চেষ্টা করছে, তবে হয়নি। বিয়ের আজ 3 বছর হলো, তবুও বাবা হতে পারল না। তবে হ্যাঁ, এটার জন্য একমাত্র নিমুকে দায়ী করে না সে। হয়তো আল্লাহর ইচ্ছে হয়নি। অনেকবার ডাক্তার দেখানোর পর কিছুই হলো না। সবাই বলছে দুজনের মধ্যে কারো কোনো সমস্যা নেই, চেষ্টা করতে। কিন্তু নিমু হতাশ হলো। এখন মেয়েটা কি বলবে? কষ্ট তো কম পাচ্ছে না সে। কোনো রকমে বুঝি বাড়ি নিয়ে গেল রিয়াজ নিমুকে। রুমে শুয়ে বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল নিমু। রিয়াজ আলতো করে দরজা বন্ধ করে বাইরে নূরজাহান চৌধুরীর কাছে আসেন। মেয়েটা কষ্ট পাচ্ছে খুব। নূরজাহান চৌধুরী হতাশ হয়ে কথাটা বললেন। রিয়াজ সূক্ষ্ম শ্বাস ফেলল। কলেজে যাওয়ার জন্য বের হয় নূর। রাস্তায় আসতে দেখলো পৃথক গাড়ি নিয়ে দাঁড়িয়েছে। শুকনো ঠোঁটগুলো বারবার ভিজিয়ে নিল নূর। পৃথকের কাছে এগিয়ে গিয়ে লম্বা একটা সালাম দেয়। আসসালামু আলাইকুম পৃথক ভাই। পৃথক ঠোঁট কামড়ে হাসলো, বিড়বিড় করে বলল, রাষ্ট্রভাষার জয় হোক। নূর ভুকুটু করে তাকালো। কিছু বলবেন পৃথক ভাই? না আফা, কিছু বলিনি। হঠাৎ পৃথকের মুখ পেয়ে আপা ডাক শুনে ঠোঁট কিঞ্চিত ফাঁক হয়ে গেল তার। আফা? আগে যে আপনি আমারে পৃথক ভাই যখন বলেন, তাহলে আমি কি দোষ করছি আপা ডেকে? নূর নাক টানলো, বুকটা ফেটে যাচ্ছে তার। বউ থেকে সোজা আপা বানিয়ে দিল, এটা মানা যায়? মানবো না, মানবো না। পৃথক কপাল চুলকে বলল, কি মানবেন না আপা? নূর মুখ বাঁকিয়ে বলল, আমি তো আপনার বউ, আপা নট চলবে। পৃথক একদম নাটকীয় ভঙ্গিমা বলল, তাহলে আমি তো আপনার জামাই, ভাই নট চলবে। নূর পৃথককে দেখে ফিক করে হেসে উঠল। অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল পৃথক। অতঃপর তার হাত ধরে গাড়িতে বসায়। গাড়ি চলছে আপন গতিতে। হুট করে ব্রেক কষে পৃথক, কী হয়েছে? হয়নি হবে। পৃথক চট করে নূরের অধর আঁকড়ে ধরে। নূর নিশ্চুপ। নূরের প্রতিক্রিয়া না দেখে কামড় বসিয়ে দেয় পৃথক ওর ঠোঁটে। পৃথকের চুল খামচে ধরল নূর। একে অপরের শ্বাস মিলে একাকার হয়ে উঠছে। হে পৃথক, সে ছোট মেয়ের সুযোগ নিচ্ছে। পৃথক বাম চোখের ভুরু নাচিয়ে বলল, আচ্ছা, তা ছোট বউটা কিছু না বুঝে ওলে ওলে, আসো বাবু চকলেট কিনে দিই। নূর জিভে কামড় দেয়, কি লজ্জা! মেয়ে, তুমি ভীষণ মায়াবী। করবে আমার বিয়ে? সবার অলক্ষ্যে এই বক্ষে তোমার হবে বাস। সোহান মুখে এত সুন্দর কথা শুনে আনন্দ লাগছে সাহার। হুট করে সোহানকে জড়িয়ে ধরে, আমি আবার বাঁচতে চাই সোহান, আপনার সাথে রাখবেন আমায়? সোহান হাসলো, প্রশান্তিময় হাসি। কেন রাখবো না, অবশ্যই রাখবো। তুমি তো একটু অপেক্ষা করো, আমি আজকেই বাড়িতে কথা বলছি। সেই সন্ধ্যায় একে অপরের সাথে কাটায় সাহা আর নূর। প্রেমিক যুগল নীরব রাস্তায় একে অপরের হাত ধরে হাঁটে। দোকানের চায়ের দোকানে চা খায়। অবশেষে এক গুচ্ছ গোলাপ কিনে পিঠে গুজে দেয় সোহান সাহার। আমার তরফ থেকে তোমার জন্য এই লাল গোলাপ। সাহা নিজের পার্স থেকে একটা বক্স বের করলো। এটা আপনার জন্য আমার তরফ থেকে উপর। ওয়াও, দেখি। আর না, এখন দেখবেন না, বাসায় গিয়ে দেখবেন। আচ্ছা ঠিক আছে। কবে আসবে আমার পালারে, কবে দিব গলায় মালারে? মনে নেই, কোনো কামও নেই। বন্ধু তো মনে নেই, কামও নেই। এই সাহা পরের লাইনটা
কি যেন? শাহ কপাল কুঁচকে বলল, জানি না। নূর আবার ভাবল না, ধুর ভাত দে তো। এরপর পারি না সোজা। আরে কবে কবে আসবে পালারে, কবে দিব গলায় মালারে মালারে। আরে চুপ কর তো বেডি, কখন থেকে তোর রেডিও চালু করছিস, থামার নাম নেই। নূর মুখ বাঁকিয়ে বলল, কে? মই কি করছি? গানটা আমার হৃদয় থেকে আসছে। তুই জানিস না কত কষ্ট নিয়ে গানটা গুনগুন করছি আমি। কথাটা বলে নাক টাকলো নূর। শাহ ফিক করে হেসে উঠল। তুই কি জানিস না এই পুরো গানটা ভুল গেছিস? তুই পাগলি। কই ভুল? কোথায় ভুল? ছাড়, বাদ দে। এখন আমাকে এত কষ্ট কিসের তোর? নূর ফের আগের ন্যায় নাক টানে। তোরও বিয়ে হয়ে গেল? এদিকে আমি সিঙ্গেল। তোরও মানে? আর কার বিয়ে হয়েছে তুই জানিস না সাহা? ওই যে আমাদের পাশের বাড়ি আন্টির ছেলে, শালিকারও বিয়ে ডান। এখন তোর। আমার কি হবে? সাহা কপাল চাপড়াচ্ছে। এই মেয়ে, হাই খোদা, তুই কী রে নুরিয়া, এত মানুষের খবর রাখিস? নট, আমি শুধু যারা বিয়ে করে তাদের খবর রাখি। তাহলে নিজের বিয়ে করে নে। পিছন থেকে কাটকাট কণ্ঠে বলে ওঠে পৃথক। সাহা ও নূর ঘাড় ফিরিয়ে দেখে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে পৃথক। সাহা নূরকে চোখ টিপে ড্রয়িং থেকে প্রস্থান করলো। বেশ আরাম করে সোফায় বসলো পৃথক। ওর ঠিক সামনে বসে আছে নূর। তা তুই আমাকে ফেক আইডি দিয়ে নক করছিলি কেন? কপালে চিন্তার ভাঁজ পড়ে নূরের। কালকের কথা আজকে কেন জিজ্ঞাসা করছে, তাও আবার এই বিকেলে? সকালে তো দেখা হয়েছিল, কিন্তু তখন তো কিছু বলেনি। এ পৃথক ভাই, ওটা তো কালকের কথা, আজকে কেন বলছেন? তাও এখনই, সকালে দেখা হলো তখন বললেন না? কি বলতো, সকালে অন্য মুডে ছিলাম। নূর বোধহয় লজ্জা পেল। সে আর বসলো না, নূরজাহান চৌধুরীর রুমে চলে গেল। রাতের দিকে নূরজাহান চৌধুরী একেবারে খাবার খাইয়ে বাড়িতে যেতে বলে নূরকে। সবাই মিলে খাওয়া দাওয়া করে রাতের দিকে রিয়াজ বাড়ি দিয়ে আসে নূরকে। পৃথক সরাসরি মুখের উপর না করে দিয়েছিল, তাতে বেশ খারাপ লেগেছিল নূরের। তবুও সে কিছু বলল না, চুপচাপ চলে যায়। ঝলমলের রোদ এসে উপচে পড়ছে বারান্দায়। আম শুকোতে দিয়েছে রূপা আহমেদ। নূর এসে পিছন থেকে ওনাকে জড়িয়ে ধরে, মা ভালো লাগছে না। রূপা আহমেদ মুচকে হাসেন। মেয়েটা রোজ কোনো না কোনো বাহানা করে তাকে আটকে রাখে। রোজ অফিসে যেতে হয় ওনাকে। তাতে নূর একাই থাকতে হয় বাড়িতে, যার কারণে মন খারাপ লেগে মেয়ের মাথায় স্নেহ ভরা হাত দিয়ে বলে, মারে আমি অফিসে না গেলে চলবে কি করে? তোমার পড়াশোনা, তারপর আরও খরচ আছে, সামনে তো আবার বিয়ে। যতই সাপিন ভাইয়া তোমাকে মেয়ের মতো আগলে রাখুক না কেন, আমার তো একটা দায়িত্ব আছে। দীর্ঘশ্বাস ফেলেন নূর। সে তার মাকে ভীষণ ভালোবাসে। মাঝে মাঝে ইচ্ছে করে সে কিছু করুক যাতে তার মায়ের কষ্ট কম হয়, অতঃপর চেষ্টা করেও ফলাফল শূন্য। চৌধুরীর বাড়িতে আনন্দের মিছিল লেগেছে। সাহাকে সোহানের বউ করতে উঠে পড়ে লেগেছে তার পরিবার। অবশ্য তার পুরো কৃতিত্ব সোহানের। অবশেষে বিয়ের দিনক্ষণ ঠিক হয়। আজ রোববার, গায়ে হলুদের অনুষ্ঠান, রাতে মেহেন্দি, কাল সকালে বিয়ে। নিজের বিয়ের কথাবার্তা শুনে সাহা বরাবরে লাজুক পাতার ন্যায় নুইয়ে পড়ে। হলুদ রঙের আটপৌরো শাড়ি পরেছে নূর। বেশ মানিয়েছে তাকে। নিমু ঠিক তার মতো একই রঙের শাড়ি পরেছে। এদিকে দুই ভাই রিয়াজ এবং পৃথক দুজনে একই রকম কুর্তা গায়ে জড়িয়েছে। নূরজাহান চৌধুরী সেই সকালে বিয়ের কাজ করছে। নিমু নূর দুজনে ওনাকে সাহায্য করছে। এদিকে শাফিন চৌধুরী এবং ওনার ছেলেরা মিলে বাড়ির বাকি কাজগুলো দেখে নিচ্ছে। ডেকোরেশন করা, খাওয়া দাওয়া, বর আসার সব আয়োজন করছে। মাশাআল্লাহ, শব্দটি কর্ণকুর হওয়া মাত্র এদিকে দৃষ্টিপাত হলো নূর পৃথকের পকেটে হাত গুজে টান টান হয়ে দাঁড়িয়েছে। চোখ ঝাঁতানো সুন্দর লাগছে পৃথককে। নূর অপলক দৃষ্টিতে তাকিয়েছে। নিজে মনে মনে থুতু দিচ্ছে, যদি নজর লেগে যায়। কি বউজান, অমন করে তাকিয়ে থাকলে তো নজর লেগে যাবে। নূর চমকালো। নিচের দিকে তাকিয়ে মুখ ফাঁক করে শ্বাস টেনে নেয়। এই প্রথম পৃথক তাকে বউজন বলছে। বুকের ভেতর তীব্র জলশ্বাস হচ্ছে। হাঁসফাঁস করছে নূর। আমি যাই। নূর অপেক্ষা করলো না, কোনো মতে পালিয়ে যায়। কবুলের শব্দ বেশ অন্যরকম। এই শব্দ বলা মাত্র তুমি নিজেকে অন্য কারো করে দিয়েছ। অনেক দায়িত্ব জুড়ে থাকে। নতুন নতুন সম্পর্ক তৈরি হয়, আর সেই সম্পর্কে শুধু বাধা পড়ে সাহা। একজন মানুষকে সারা জীবনের জন্য দিয়ে দিল নিজেকে। নতুন মানুষকে আপন করে নিছে। বান্ধবী যখন জামাই লইয়া আমার চোখের সামনা দিয়া ট্যাং ট্যাং করে হাইটটা যায়। আহারে, আমার এই নুরিয়ার কত কষ্ট। নিমু বেশ মজা নিয়ে কথাটা বলল নূরকে। বেচারি নূর শোকে কাতর হয়ে স্যাড সং গাইছে। ওর গান শুনে ফিক করে হেসে উঠল নিমু। নূর মলিন মুখে বলল, ভাবি আমার বিয়েটা কবে হবে? ওই শাহ এখন বিয়েত্তা মহিলা হয়ে গেল, আমি জন্মের সিঙ্গেল রয়েই যাব মনে হচ্ছে। না না, তুমি চিন্তা করো না, আমি আজকেই মায়ের সাথে কথা বলবো তোমার আর পৃথক ভাইয়ের বিয়ে নিয়ে। নূরের চোখ দুটো চকচক করে। তার মানে তারও বিয়ে হবে? মানে ওই বদের হাড্ডি পৃথক ভাইয়ের বউ হবে? সত্যি ভাবে? হ্যাঁ সত্যি, থ্যাংক ইউ সো মাচ। নূর জড়িয়ে ধরে নিমুকে। নিমু অলওয়েজ নূর আর সাহাকে নিজের বোনের মনে করছে। দুজনে যেটাতে খুশি হয় সেটাই করে এসেছে সবসময়। সন্ধ্যায় কালো রঙের কুর্তা পরে সোফায় বসে আছে পৃথক চৌধুরী। বারংবার হাত ঘড়ির সময় দেখে নিচ্ছে।
সেই দিয়ে নামতে নামতে বিষয়টি খেয়াল করলো নূর। অতঃপর সেও সে পৃথকের পাশের জায়গা দখল করলো। পৃথক নূরকে দেখে কিছু বলল না। সে নিজের অপেক্ষায় ব্যস্ত। সেন্টার টেবিলের উপর থেকে রিমোট নিয়ে টিভি অন করে নূর। তাতে কোনো ভাবান্ত নেই পৃথকের। এবার নূরের বেশ বিরক্ত লাগছে। পৃথককে বিরক্ত না করতে পারলে তার জন্য পেটের ভাত হজম থাকে না। টিভি অফ করে পাশে থাকা সাউন্ড বক্স অন করে নূর ফুল ভলিউমে গান শুনতে শুরু করে। পৃথকের বেশ বিরক্ত হয়, তার কান ঝালাপালা হয় বলে নূরের বাচ্চা ছান কম কর। নূর ভেঙচি কেটে বলল, করবো না, আমি গান শুনছি, বেশি প্রবলেম হলে চলে যান। পৃথক আর সহ্য করতে পারল না, উঠে গিয়ে সাউন্ড বক্স অফ করে দিল। পৃথক ভাই, ভালো হচ্ছে না কিন্তু আপনি। আর কিছু বলতে পারলো না। পৃথক তৎক্ষণাৎ নূরের কাছাকাছি এসে হাত দুটো পিছেমোড়া করে নিজের বলিষ্ঠ হাতের বাঁধনে আটকে ফেলল। খুব বার বেড়েছে তাই না? আমাকে বিরক্ত না করলে পেটের ভাত হজম হচ্ছে না। ওমা পৃথক ভাই, আপনি কেমন করে জানলেন আমার মনের কথা? সূক্ষ্ম শ্বাস ফেলল পৃথক। এই অবুঝ মেয়ে নিয়ে কী করে থাকবে সে? বাবা কোন গুণে যে তোকে আমার বউ করতে চাইছে সেটাই বুঝলাম না। নূরের রাগ হলো, ঝাঁঝালো কণ্ঠ বলল, কে বলেছে আমার কোনো গুণ নেই? কী কী গুণ আছে শুনুন। চুপ, কী কী গুণ নেই সেটা শুন। সারাদিন টই টই করে ঘুরিস, একটা গুণ। খালি খাবি আর ঘুমাবি, দুইটা গুণ। আর এই সব শ্রেষ্ঠ গুণের মধ্যে সারাদিন রাষ্ট্রভাষা আওড়াতে পৃথক ভাই, মা গো মা, কান ঝালাপালা করে দিল। নাকের পাটাতন ফুলে ওঠে নূরের। তাকে এমনভাবে অপমান? আপনি আমাকে এমন অপমান করলেন পৃথক ভাই? পৃথক বেশ ভাব নিয়ে বলল, তোর তো মানও নেই, কিসের আবার অপমান? নূরের চোখ দুটো ইতিমধ্যে জলে টইটুম্বুর অবস্থা। তাকে এমনি কথা শুনিয়ে দিল। হে পৃথক! মেয়েটি মেলি কণ্ঠে চমকে ওঠে নূর। সদর দরজার দিকে চোখ যেন মস্তিষ্কে সেদিকে হানা দিচ্ছে। হে প্রীতি, আয় ভিতরে আয়। কী ব্যাপার ভাই, হঠাৎ ইনভাইট করলি? রুদ্র দুষ্টুমির সাথে বলে। প্রীতিও ওর সাথ দেয়। মনে হচ্ছে আজকে পৃথক মুডে আছে। পৃথক ওদের সাথে বেশ হাসি খুশি মুখ নিয়ে কথা বলে। তেমন কিছু না, ওই আর কি। ওশান আজকেও এলো না? রুদ্র ঘড়ির সময় দেখে বলল, এক্ষুনি চলে আসবে। ও তো বললো রাস্তায় আছে। আচ্ছা ঠিক আছে, তোরা ভেতরে আয়। রুদ্র এবং প্রীতি দুজনকে ভেতরে আসে। প্রীতিকে দেখে রাগ লাগে নূরের। এই মেয়েটা সেদিন ফার্মেটে কফিতে পৃথককে জড়িয়ে ধরছিল। সম্পর্কে বান্ধবী হইলেও নূরের বিষয়টি একদম পছন্দ নয়। নূরজাহান চৌধুরী সবাইকে দেখে বেশ খুশি হয়। সবাই ওনাকে সালাম দেয়। উনি নিমুকে ডেকে বলে সবার জন্য কিছু নিয়ে আসতে। নিমু রান্নাঘরে চলে যায়। ওর পিছু পিছু নূর যায়। কী হয়েছে নূরের, মুখটা এমন দেখাচ্ছে কেন? নূর মলিন মুখে শুধায়, আচ্ছা ভাবি, পৃথক ভাই আমাকে কি একটুও ভালোবাসে না? হঠাৎ নূরের মুখে এমন কথা শুনে অবাক লাগে নিমুর। কে বলছে এটা? পৃথক ভাই তো নূরকে খুব ভালোবাসে। না গো ভাবি, দেখলে না, যেদিন যাদেরকে আমাকে পরিচয় করে দেয়নি সেই তারাই আজকে আবার বাড়িতে এসেছে। কিন্তু পৃথক ভাই আমাকে দেখলো, তবুও কাউকে কিছু বললো না। আচ্ছা তাহলে এই ব্যাপার, তুই এক কাজ কর, এই নাস্তাগুলো নিয়ে যা। তখন এমনিতে সবাই জিজ্ঞাসা করবে তুমি কে, তখন পৃথক অবশ্যই বলবে। নূরের বেশ ভালো লাগে নিমুর আইডিয়াটা। সেও রাজি হয়ে নাস্তা নিয়ে সবার সামনে গেল। ড্রয়িং রুমে যাওয়া মাত্র তার চোখ ছানা বড়া হয়ে গেল। পৃথকের কাঁধে হাত রেখে ল্যাপটপে কী জন্য দেখছে। দুজনে খুব কাছাকাছি। ভীষণ রাগ হচ্ছে নূরের, তবে তা ক্ষণিকের জন্য ছিল। সোফার অপর প্রান্তে রুদ্র আর তার সাথে ওশান বসে আছে। ওশানকে দেখে বেশ চমকে ওঠে নূর। এই সেই ছেলে যাকে সেদিন রাস্তায় দেখে শাহকে বলেছিল ওই কথাগুলো, যা শুনে পৃথক রেগে তার বাড়িতে গিয়ে তাকে বকেছে। আরে বস, এ তো দেখছি সেই ছেলে। তার মানে উনিই পৃথক ভাইয়ের বন্ধু। নূর সেটা টেবিলের ওপর খাবারগুলো রেখে দেয়। তৎক্ষণাৎ রুদ্র পৃথককে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করে, উনি কে রা পৃথক? সেদিনও ক্যাফেতে দেখলাম কিন্তু তুই কিছু বললি না। পৃথক আর চোখে তাকায় নূরের দিকে। নূর বেশ ভাব নিয়ে সোফায় বসে। ও আমার বোন? কি? চেঁচিয়ে উঠল নূর। পৃথক ভাই, আপনি এটা কি বললেন, আমি আপনার বোন? পৃথক ঠোঁট টিপে হাসলো, চুপচাপ বসে রইল। বাকি সবাই নূরের দিকে তাকিয়েছে। নূর সে আগের ন্যায় বলে উঠল, আমি আপনার বউ হই, বুঝলেন বউ? উপস্থিত সবাই নূরের কথাবার্তা শুনে ফিক করে হেসে উঠল। অতঃপর বিষয়টি খেয়াল করলো না, যা তাকে বেশ লজ্জায় ফেলেছে। আর দাঁড়ালো না নূর, বাইরের দিকে ছুটে চলল। সবার অগোচরে ওষান ওদিকে যায়। ব্রো, তোর বউকে বোন বললি, তাতে তো চটে গেল। আর বলিস না, আমি তো জানতাম ওকে এমন কিছু বললে তেতে উঠবে। এখন সেটাই হলো। বাগানে দাঁড়িয়ে আছে নূর। কারো উপস্থিতি টের পেয়ে অগোছার চোখের পানি মুছে নিল নূর। আপনি কাঁদছেন? কথাটা বেশ নম্রভাবে জিজ্ঞাসা করলো ওশান। নূর সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, না এমনি। ও, আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি আপনি কাঁদছেন। এবার নূর আর নিজেকে আটকাতে পারলো না, হু করে কেঁদে ফেলল। দেখলেন আপনার বন্ধু কেমন, ওনার সাথে আমার আকদ হয়ে গেছে এবং কিছুদিন পর বিয়েও হয়ে যাবে, অথচ সে আমাকে পাত্তাই দেয় না। আরে আরে কাঁদবেন না, এই নিন রুমাল। ওশান নিজের প্যান্ট
পকেট থেকে রুমাল বের করে দেয় নূরের হাতে। নূর নাক টাক মুছে ফেরত দিতে চায় পৃথককে। নো থ্যাঙ্কস। আচ্ছা, আপনি কিছু মনে করবেন না, ওই পৃথকটা এমনই। হ্যাঁ, তো কিছু বলিনি, আমি বলেই আছি, অন্য কেউ হলে লাথি মেরে চলে যেত। নূরের কথা বলার ধরন দেখে না হাসে থাকতে পারল না ওশান। হু হু করে হেসে দিল। আপনি কিন্তু বেশ মজার মানুষ, মরা মানুষকে হাসাতে পারবেন। নূর ওশানের কথা হাসলো, তাই বলুন, কিন্তু পৃথক ভাই একটু হাসে না। ব্যাটা শয়তান। এটা আবার কি শয়তান? বুঝলেন না, ওটাই হলো গালি। সরাসরি তো আর কাউকে গালি দেওয়া যায় না, তাই বালিং করে বাংলিং করে দিলাম, হে হে। আর কিছুক্ষণ দুজনে মিলে কথা বলে নূর আর শাওন। অতঃপর প্রীতি, রুদ্র এবং ওশান পৃথককে বিদায় জানিয়ে চলে দেয়। সন্ধ্যাবেলা সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ছে, রক্তিম আবার ছড়িয়ে পড়ছে ধরণীতে। পাখিরে ফিরে যাচ্ছে আপন নীড়ে, ঠিক তেমনই বাড়ি ফিরছে নূর। সবাইকে রেখে যেতে তার বেশ বিরক্তি লাগছে, তবে পরক্ষণে মনে পড়ল আরও একজন তো তার অপেক্ষায় আছে, তার মা জননী। মায়ের কথা চিন্তা করা মাত্র ঠোঁটের কোনো হাসি ফুটে উঠল নূর। পৃথক বাড়ির সামনে নামিয়ে দিয়ে গেল নূরকে। যাওয়ার সময় কি একটা ভেবে নূরকে পৃথক জাপটে জড়িয়ে ধরে। পৃথক কিছু বলল না, চুপচাপ রইল। তারপর আবার দৌড়ে বাড়ির ভিতরে চলে গেল নূর। চোখের আড়ালে যাওয়ার আগ পর্যন্ত নিষ্পলক তাকিয়ে রইল পৃথক। অতঃপর হাসলো, কি স্নিগ্ধ সেই হাসি। মায়ের বুকে গুটিসুটি হয়ে শুয়ে আছে নূর। আহা, পৃথিবীতে প্রথম আল্লাহর ইবাদত এবং দ্বিতীয় পিতামাতার বুকে শান্তি পেলে, এ দুটি জায়গায় পরম শান্তি। মায়ের চুলে বিলি কেটে দিচ্ছিল রূপা আহমেদ। একসময় ঘুমিয়ে পড়ে নূর। গায়ে পাতলা চাদর টেনে দিয়ে বেরোতে যাবেন, তৎক্ষণাৎ ওনার হাত ধরে নূর মলিন কণ্ঠ শুধায়, মা, বাবার আদর কেমন ছিল গো? রূপা আহমেদ নিশ্চুপ। নৈশব্দে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল চোখের কার্নিশবে। বাবার আদর? মেয়েটা কখনো বাবার আদর পায়নি। যতটা সময় পেয়েছে তখন মাসখানেক হবে নূর। ছোটবেলায় এমনিভাবে বাবা বাবা বলে সারাদিন জিজ্ঞাসা করতো, তার কি এর বাবা আসবে না? বরাবর নিশ্চুপ থাকতেন রূপা আহমেদ। এইবারে তাই হলো। কিছু বলতে পারল না রূপা আহমেদ। বেরিয়ে গেলেন রুম থেকে। নূর চুপচাপ শুয়ে রইল। অতঃপর বুঝতে পারলো তার চোখ দুটো ভিজে গেছে। ভেজা চুল মুছতে মুছতে শুরু করছে সাহা। ড্রেসিং টেবিলে আয়নায় লক্ষ্য করলো একজোড় চোখ তাকে গভীর দৃষ্টিতে দেখছে। মুচকি এসে বলল, কী দেখছেন আপনি? শোন কিছু বলল না, সে নিজের কাজে ব্যস্ত। একসময় বিছানা ছেড়ে উঠে সাহার অনেকটা কাছে এসে, তুমি এত মায়াবী কেন? এত আদুরে খালি আদর করতে এবং ভালোবাসতে ইচ্ছে করে? সাহা চুপ করে রইল, দৃষ্টি তার ফ্লোরের দিকে। বেশ লজ্জা লাগছে তার। ইতিমধ্যে সোহান সাহার কোমরটি এনে নিজের কাছাকাছি নিয়ে আসে। সাহাকে, কি করছেন? কেউ চলে আসবে, কি বলবে? সোহান ঠোঁট কামড়ে হাসলো। সাহার কপালে গাঢ় চুম্বন এঁকে দিল। আমার বউ, আমি যা ইচ্ছে করব, কেউ দেখলে কিছু যায় আসে না। সাহা সোহানের পাগলামি দেখে মজা পায়। ওর বুকে আলতো করে ধাক্কা দিয়ে বলে, এখন এসব আর আমাকে কলেজে দিয়ে আসুন। ইয়েস ম্যাডাম, এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি। সোহান টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল। সাহা তাড়াতাড়ি কলেজের জন্য তৈরি হয়নি। সকাল সকাল রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দেয় পৃথক। আজকে একটা জরুরি মিটিং আছে, 10টার মধ্যে পৌঁছাতে হবে, তাই এত তাড়াহুড়া। সাদা ফকফকা জামা পরে কলেজে গেছে নূর। ক্যান্টিনে বসেছিল সে। হঠাৎ কেউ তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। প্রথম দিকে ভয় পেয়ে গেল নূর। পরক্ষণে দেখল সাহা কালো রঙের শাড়ি পরেছে। বেশ মানিয়েছে সাহাকে। ও মাই গড, সাহা! নূর উৎফুল্ল হয়ে জড়িয়ে ধরে সাহাকে। দুজনে বেশ খুশি। তুই আসবি, একবারও বললি না? সাহা নূরের প্রশ্নে হাসলো। দুজনে পায়ে চেয়ারে বসে, তোকে সারপ্রাইজ দেবো বলে কিছু বললাম না। নূর বলে, ঠিক আছে, তবে কে দিয়ে গেল তোকে? আর কে? সোহান অফিসে যাওয়ার আগে নামিয়ে দিয়ে গেল। নূর বেশ মজা নিয়ে আলোলো। কি রোমান্টিক, ছিছি। আচ্ছা চল এখন ক্লাসে যাই, তবে শোন, বিকালে কিন্তু আমি বাড়ি যাব তোর সাথে। নূর বিস্ময় নিয়ে বলে, সত্যি? ইয়েস। অতঃপর দুজনে ক্লাসে গেল। বিকেলের দিকে বাড়ি পৌঁছে গেল সাহা। নূরজাহান চৌধুরী বাড়িতে নেই। নিজের বাপের বাড়িতে গিয়েছে। কোনো এক কারণবশত তার বড় ভাই ডেকেছে। নিমু রান্না করছিল, তখনই বলিষ্ঠ হাত তার পেট স্পর্শ করলো। ক্ষণিকের জন্য থমকে যায় নিমু। অতঃপর হাতের মালিককে সে জানতে পারে, মুচকে হাসে। কি ব্যাপার স্যার, এত তাড়াতাড়ি চলে আসলেন? রিয়াদ খপ করে জড়িয়ে ধরে নিমুকে। ফিসফিস করে বলে, আজকে বাড়িতে কেউ নেই, এটাই তো রোমান্স করার সঠিক সময়। নূর বেশ ভালো লাগে রিয়াজের এই পাগলামো। হঠাৎ ভেতরে এসে হাজির হয় নূর সাহা। উহ, ভাইয়া, সরি সরি। নিমু ওদের দেখে লজ্জা পেয়ে সাইডে সরে দাঁড়ালো। নূর ফিক করে হেসে বলে, ইস, ভাই ভাবি তো সেই আগের জুটি একদম রোমান্টিক। সাহা নিমুকে কুনি দিয়ে ধাক্কা দিয়ে বলে, আহা ভাবি, কী ব্যাপার স্যাপার, এত রোমান্টিক হও কী করে তোমরা? তক্ষণে নূর ফোড়ন কেড়ে দিল। হ্যাঁ হ্যাঁ, বলো, যত কিছু শিখতে পারো। এখন তো বিয়াত্তা মহিলা, তাই না? বেচারি নূর মলিন মুখে বলে। তৎক্ষণাৎ সবাই হু হু করে হেসে ওঠে। রুমে মেয়েলি সুবাস সুবাস পাচ্ছে পৃথক। খুব সুন্দর সুবাস। তৎক্ষণাৎ চোখ বুজে ঘ্রাণ টেনে নিল।
আশেপাশে ভালোভাবে লক্ষ্য করেও কাঙ্ক্ষিত জিনিসটা খুঁজে পেল না। অতঃপর দেখলো ওয়াশরুমের দরজা বন্ধ। যা আন্দাজ করতে পারলো তা বুঝতে পারলো। বাইরে স্যুট খুলে কালো রঙের একটা ট্রাউজার নামিয়ে নেয় পৃথক। অপেক্ষা করে নূরের বাইরে আসা অপেক্ষা। খট করে দরজা খুলে বাইরে আসে নূর। হঠাৎ সামনে পৃথককে দেখে চমকে ওঠে। এই মুহূর্তে তাকে এখানে আশা করেনি। না জানে এখন কতই বকানা দিবে তাকে, সেটা ভাবতে শিউরে উঠল নূর। লোকটা নিজের ঘরে কাউকে আসতে দেয় না, মূলত পছন্দ করে না। এদিকে নূর প্রায় বার কয়েক এসেছে। আপনি? পৃথক নড়েচড়ে উঠল। আমার রুমে আমি থাকাটা কি অস্বাভাবিক? নূর এলোমেলো দৃষ্টি ফেলে চারিদিকে। পৃথক এক দৃষ্টিতে তাকিয়েছে তার দিকে। চোখে চোখ রাখতে পারছে না নূর। পৃথক ওয়াশরুম হয়ে চলে গেল। নূর যেন হাঁপ ছেড়ে বাঁচল। নূর যে কখনই বাড়ি চলে যেত, কিন্তু নিমু আর সাহা দুজনে বলছে আজকে থাকার জন্য। সাহা কিছুক্ষণ আগে গেছে, সোহান এসে নিয়ে গেছে এবং যাওয়ার সময় বলেছে কাল দিয়ে যাবে, যাতে সাহা কিছুদিন থাকতে পারে এখানে। নিমুকে বলেছিল নূর সাহার রুমে থাকবে, কিন্তু তা হতে দেয়নি নিমু। বেশ গুছিয়ে বাহানা দিয়েছে যে সাহার রুম অপরিষ্কার হয়ে গেছে, তুমি এবং পৃথকের রুমে থাকো, একসাথে থাকবে। কথাটা ভাবতে অতঃপর জলশস্যায় তার বুকের ভেতর দ্রুম দ্রুম শব্দ বেড়ে যায়। পরনে কালো ট্রাইজার এবং সফেদ টি শার্ট পরে বের হয়ে এসে পৃথক। চুলগুলো থেকে জল গড়িয়ে পড়ছে। হাতে থাকা টাওয়াল নিয়ে মাথা মুছে পূর্ণ দৃষ্টি ফেলে নূরের দিকে পৃথক। কী হয়েছে, এভাবে জড়সড় হয়ে বসে আছিস কেন? নূরের শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি প্রাণ পাখি বেরিয়ে যাচ্ছে। যতই মুখে বলুক সে পৃথক ভাইয়ের বউ, কিন্তু সামনাসামনি একা কী করে তাকে দেখে কেউ বলতে পারবে না মেয়েটা? পৃথককে দেখে লজ্জায় লাল হয়ে উঠছে। পৃথক ভাই আসলে? নূর কিছু বলতে অক্ষম। তার পূর্বে পৃথক পুরুষালীর ঠোঁট দিয়ে চেপে ধরে নূরের অধর। বরং কেঁপে উঠল নূরের ছোট্ট শরীরটা। এক পর্যায়ে সেও প্রতিক্রিয়া দেখালো পৃথকের প্রতি। গলা জড়িয়ে তার ধরল। একসময় পাজাকোলা করে তুলে নেয় পৃথক। এগিয়ে যাচ্ছে বিছানার দিকে। নূর কিছু বলছে না, আস্বাদন করতে ব্যস্ত। পুরুষালী বলিষ্ঠ হাত দুটি স্পর্শ করছে নূরের স্পর্শকতার জায়গাগুলো। সফেদ টি শার্ট খামচে ধরছে নূর। পৃথক ভাই, বউজান। চলবে ভালোবাসার আলিঙ্গন, প্রথম পর্ব। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।